এক গুহায় থাকতো এক বাঘ। তারপর সে একদিন মনে মনে ভাবলো কোনো কিছুর চাষ করা যাক। আরে আমি তো অনেক দিন থেকে বাড়িতেই বসে আছি, এইভাবে থাকলে তো আর হবে না, এবার কিছু চাষবাস শুরু করতে হবে আমায়। তারপর বাঘ মামার অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর তার মাথায় এলো এক কুল গাছের বাগান করার। আমাদের সেই ছোট্ট জমিটাতে যদি আমি কুল বাগান করি তো খুব তো ভালোই রোজগার করতে পারবো বলে মনে হচ্ছে। না, আজকে আমায় কুলের বীজ কিনতে যেতেই হবে, আজই লাগাবো, আজ কুলের বাগান করতেই হবে যেমন করেই হোক। তারপর মামা যে বললো আর সেই কাজ, সে সঙ্গে সঙ্গে চলে গেল কুলের বীজ কেনার জন্য বাজারে। আর এই জঙ্গলে বাস করতো কাল্লু শিয়াল আরো দুইজন, একজন বিল্লু শিয়াল আর গুল্লু শিয়াল। তারা তিনজন মিলেই খুব দুষ্টু দুষ্টু কাজ করত এবং তাদের মাথায় সবসময় কুবুদ্ধিতেই ভরা। তারা সবসময় কুবুদ্ধি করত, কারণ তাদের জঙ্গলে যদি কেউ ভালো কিছু করত তো তারা গিয়ে শুধু ক্ষতি করত। তারপর বাকিটা ভিডিওর মাঝে দেখতে থাকো কি হলো। এই সব শোন, আজকে তোরা দুজনকে বেরাতে হবে, বিল্লু আর গুল্লু, দিয়ে জঙ্গলকে ভালো করে ঘুরে দেখাই কোথায় কি হচ্ছে। আচ্ছা বস, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা আজকে এক্ষুনি যাচ্ছি, এই মুহূর্তে পুরো জঙ্গলের খবর আপনাকে এনে দিচ্ছি। ঠিক আছে বস, আপনাকে এ নিয়ে কিছুটা চিন্তা করতে হবে না, এই বিল্লু আর গুল্লু যে এখানে আছে না, সেইখানে কোনো চিন্তা নাই। আর শোন, এই বেটা বাঘ আছে না, এই বাঘের বাসায় আগে যাবি, তারপর দেখবি সে কোথায় কি করছে, কারণ বুঝতে তো পারছিস আর একবার বাঘের জন্য আমাদের কত অপমান হয়েছে। ঠিক আছে ওস্তাদ, আমরা আগে বাঘের গোয়াতে যাচ্ছি, তারপর দেখি সে বেটা কোথায় আছে। আরে বস, সেই অপমানের কথা আবার মনে করিয়ে দিলেন, তাহলে তো আমাদের আরোই এক্ষুনি যেতে হবে। তারপর বিল্লু শিয়াল ও গুল্লু শিয়াল একসঙ্গে দুজনে দৌড় দিয়ে চলে গেল বাঘের কাছে, বাঘ এখন কি করছে সেটা দেখার জন্য। আর এইদিকে বাঘ মামা কিছুদিনের মধ্যে একটা ছোট্ট কুল বাগান তৈরি করে দিয়েছে। আর এদিকে কুল বাগানে বাঘ মামা মন দিয়ে কাজ করছিল। এইদিকে বিল্লু আর গুল্লু তারা দুজনেই গাছের পিছন থেকে বাঘ কি কাজ করছিল তাই দেখছিল। আরে গুল্লু, দেখতে পাচ্ছিস তো বাঘ কি সুন্দর কুল বাগান ফলিয়েছে। আরে তাই তোর বিল্লু, কি সুন্দর বাঘ কুল বাগানের চারা ফলিয়েছে, এটা তো কুল হবে আর কিছুদিনের মধ্যেই। আরে গুল্লু, হতে দে, শিগগিরই এই খবরটা তো বসকে জানাতে হচ্ছে এক্ষুনি। আরে বাঘ মামা, তুমি তো খুব ভালো কুল বাগানে চাষ করে গেছো, আমাদের কুল খেতে দেবে তো? খুব সুস্বাদু কুল, আমরা কিন্তু এর আগে খেয়েছি, এবার তোমার বাগানের কুল খাবো। আরে টোনা, তুই আর কটা কুল খাবি? তুই যা পারবি খেয়ে নিস, তুই তো একটা সামান্য পাখি, একটা কুল খেলে তোর পেট ভরে যাবে। হ্যাঁ গো বাঘ মামা, তুমি ঠিকই বলেছো, আমরা আর কটা কুল খাবো, একটা নইলে দুটো। কিন্তু বাঘ মামা, এই বাগানকে খুব সাবধানে জোগাতে হবে, কাল্লু শিয়ালের দোয়া যদি একবার টের পাই না, বাগান কিন্তু থবে না। বাঘ মামা, তুমি খুব সুন্দর করে গাছে কুল ফলাও, আমরা তো আছি। আরে চরে বিল্লু, এক্ষুনি বসকে খবর দিতে হবে। হ্যাঁ রে টোনা, তুই ঠিক বলেছিস, কিন্তু ওই যে কাল্লু শিয়ালের দলকে আর কি করব বল, অত কারো একটা জমির ফসল ঠিক রাখে না, সব কিছু নিয়ে চলে যায়। বাঘ তার জমিতে কাজকর্ম শেষ করে বাড়ি ফিরে চলে গেল, সে আবার পরে আসবে।
কিরে বিল্লু, কি খবর নিয়ে এলি? বাঘের খবরটা তাড়াতাড়ি বল। বাঘ আবার কি শুরু করলো শুনি। আরে বস, আপনাকে আর কি বলবো সে বাঘ মামার কথা। বাঘ মামা তো তার জমিকে একদম কুল গাছ দিয়ে লোড করে ফেলেছে। আরে বিল্লু, তুই এসব কি বলছিস? তাহলে বাঘ এই করেছে? তাহলে চ এক্ষুনি যেতে হবে তার জমিতে। কুল আমরাই আগে খাবো, বুঝলি তো? কুবুদ্ধির কথা কে না জানে? সারা জঙ্গল তো রটে গেছে আমাদের কুবুদ্ধি। তাহলে আর রেখে লাভ কি? শুরু করেন আমাদের কুবুদ্ধি। তারপর কিছুক্ষণের মধ্যে বাঘের সব কুল গাছকে উপরে ফেলে দিল সেই কাল্লু শিয়ালের দল মিলে।